আসসালামু আলাইকুম। নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা কেন করেন না? আপনারা বেশি বেশি করে করবেন। আপনারা যদি আমাদেরকে ভালোভাবে ভিডিও আর সাপোর্ট যদি না করেন, তাহলে তো আমরা করতেই পারবো না। আপনাদের ভালোবাসা এবং লাইকের জন্য আমরা এরকম ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আমাদের ভিডিওটাকে ইগনোর করবেন না। আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বন্ধুরা, আগে চুলু খাই, পাও সোজা করে দাও। আমের গাছে এইভাবে দিয়ে দেখুন। আজকে আবহাওয়াটা খুবই খারাপ। দেখুন কত লটকন পড়ে আছে, দেখুন গাছে। অনেক লটকন দেখুন। গাছ ভর্তি, যত ছিল বিক্রি করছে। আর প্রতিদিন তো পড়ে গাছের নিচে। এই যে দেখুন পড়ে আছে। গাছটা ছোট একটু। সব গাছ আছে। যা আমরা কামরাঙ্গা বলি। এই যে দেখুন কত সুন্দর থোকা ধরছে। এই যে এতটাই মিষ্টি ফুলও আসছে, আবার ধরছেও। দেখছি কত কামরাঙ্গা। এই যে অনেক সুন্দর। আবির ঝুলু খাই, বাতাস উঠছে দেখি। বাতাস অনেক কালো করে আসছে। চারিদিকে অন্ধকার। পেয়ারাগুলা দেখুন কত সুন্দর, সব আছে। পেয়ারাগুলো দেখুন কত সুন্দর। আবির তো ঝুলু খায়। এই যে মজা।
পা সোজা করে দাও, তাহলে ভালো। হ্যাঁ, এরকম সোজা করে দাও। আর রামিসার স্যান্ডেল পরছো কেন? তুমি কি মেয়ে মানুষ? আর বন্ধুরা দেখুন ঝাড়ে কতগুলো লটকন পড়ে। লটকন পড়েছে, কেউ খায় না। হ্যাঁ, ওখানে লটকনগুলো পড়ে আছে, কতই খাবে বাচ্চারা। লটকন তুমি গোড়া পর্যন্ত। হুম, ও ভ্যান, ও ভ্যান। এই যে পেয়ারা পড়ে আছে, সব কিছু খায় না, কত খাবে বাচ্চারা। গাছে গাছে অনেক লটকন পড়ে আছে, বাড়ির জিনিস। এই যে দেখুন কত সুন্দর লটকনগুলো, খায় না এরা। খাবি না আবি? লটকন খাবি না? দেও। নে নে। ও মা, চারিদিকে দেখুন বাতাস। ওই যে জাম গাছ, এটা বাতাসটাও হচ্ছে ভালো। তো বন্ধুরা চলুন রান্নাঘরে যাওয়া যাক, কি রান্না করব। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন কি রান্নাটা করি আজকে। আবহাওয়াটা তো খারাপ, দেখি তবুও রান্না করতে হবে। তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাই। আবির ওখানে লটকন খাচ্ছে। সব কিছু প্রস্তুতি করে নিয়ে আপনাদের সাথে দেখা করব। চলুন রান্নাঘরে, আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। রান্নাঘরে আসলাম, দেখুন আজকাল নতুন এক সবজি, করলা বেগুন আলু দিয়ে আমি পুরপুরি বানাবো। দেখুন করলা বেগুন আলু দিয়ে আজকে মাছ দিয়ে পুরপুরি করব। দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, বাটা মশলা, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মরিচ বাড়িতে নাই, এই জন্য শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ ঝালের গুঁড়া সব দিয়ে দিলাম। এখন দিব সরিষা সয়াবিনের তেল। এখন সুন্দর করে এটা মাখে নিব। ও লবণ দেইনি তো, স্বাদ মতো লবণ। এখন এটা মাখে দিব। এটাও ভালো লাগে, বেগুন করলা আলু। এ দেখুন কই মাছ, এগুলান দিয়ে আমি পুরপুরি করব। এখন আবার মাছগুলান দিয়ে মাকে নিব। সবজি দিয়ে এটা পুরপুরি করলে ভালো লাগে। দেখুন কালারটা কত সুন্দর আসছে, কই মাছ দিয়ে পুরপুরি সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখুন এখন আমি পানি দিয়ে দিব। ঢাকনা লাগছে না। আমার মাখা টাকা সব শেষ। এখন দেখুন কড়াই আমি চুলার উপর তুলে দিব। কালারটা দেখুন কত সুন্দর। আমি এখন তুলে দিলাম, চুলাটাও ধরে গেছে। ঢাকা ঢাকা দিয়ে দিব। দেখুন এখন আস্তে আস্তে জাল দিব, পুরপুরিটা হয়ে যাবে। দেখুন দিকে মাছের পুরপুরিটা হোক, এখন এটা মাখে নিব। দেখুন পটলটা লবণ দিলাম স্বাদ মতো, সামান্য একটু ধনা গুঁড়া, হলুদ পরিমাণ মতো। উড়ে যাচ্ছে, যে বাতাস উঠছে আজকে,
সব কিছু উড়ে চলে যাচ্ছে। গুঁড়া মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো। এটা মাখায় রাখলে বেশি ভালো লাগে। আর সামান্য একটু হাতে তেল দিব, দিয়ে মাখিয়ে নিব। দেখুন পুরোপুরি পর এটা ভাজে নেব। এটা মাখা থাকলে সব কিছু মশলাপাতি পটলের ভিতরে ঢুকে যাবে, খেতেও মজা। দেখুন কত সুন্দর। একটু সয়াবিনের তেল দিলে গায়ে সব মশলা লাগিয়ে গেছে। দেখুন কোনো পাত্রে কোনো মশলা নাই, সব গায়ে গায়ে লাগিয়ে গেছে পটলে। এটা একটু ঢাকা দিয়ে রাখে দেব, পুরপুরি যখন হবে তখন রান্না এটা ভাজে নিব। বন্ধুরা পুরপুরিটা একটু লাগিয়ে দেরি হবে কড়া। হ্যাঁ এই কড়া এরকম হচ্ছে যারা যারা এই রান্না খান নাই একবার রান্না করে খাই দেখবেন। করলা বেগুন কই মাছ দিয়ে পুরপুরি, কালারটা দেখুন অস্থির কালার। আবার ঢাকে দিলাম। বন্ধুরা আমার পুরপুরিটা দেখি কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। একটু ঘুরে ঘুরে দিলে তেলটা চতুর্দিকে ছাড়ে দিবে সুন্দর হয়ে। দেখুন আকাশটা দেখুন কি অবস্থা, মিট করে আসছে চারিদিকে। বৃষ্টি হতে হতে হচ্ছে না। আকাশ ডাকুন, এতটা বাতাস উঠছে, চুলাও নিভে যাচ্ছে। পাতার জার ওই যে দেখুন ঘুরে ঘুরে এরকম করে দেখুন তেল ছাড়ে দিচ্ছে কত সুন্দর। আমার পুরপুরিটাও হয়ে গেছে দেখুন। এখন আমি নামিয়ে নিব। খুব অল্প সময়ে এই পুরপুরিটা রান্না করা যায়। দেখুন দেখুন বন্ধুরা আমার পুরপুরিটা হয়ে গেছে। করলা বেগুন মাছ দিয়ে কই মাছ দিয়ে পুরপুরিটা কালার কত সুন্দর দেখুন। অনেক সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা কড়াই তুলে দিলাম, এখন তেল দিয়ে দিব। পটলটা মাখে রাখছিলাম, সেই পটলটা এখন ভাজে নিব। দেখুন আর দেখুন চারিদিকেটা দেখুন কি অবস্থা, বৃষ্টি কখন যে আবার নামবে। দেখুন কালো ঘুটঘুটে অন্ধকার। দেখুন এই যে মাখে রাখছিলাম পটল, এটা এখন দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। মাখিয়ে রাখছি কত সুন্দর কালার হয়েছে দেখুন। পটলের গাছগুলা অনেক সুন্দর হয়েছে দেখতে। ওই যে ঢাকনটা দেন। এইভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নেব। দেখুন আর বাতাসটা দেখুন কি পরিমাণে বাতাস।
ঢাকনাটা খুলবো। যে বাতাস উঠছে চারিদিকে, অন্ধকার। আবার ঢাকা দিলাম। এভাবে আস্তে আস্তে পটলটা সিদ্ধ হওয়ার পর ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পটল ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। দেখুন আস্তে 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 দেখুন রান্না করলাম, কত সুন্দর। দেখুন আমার পটল ভাজিটা হয়ে গেছে পুরপুরি। আর পটলের ভাজির সাথে একটু ডাল রান্না করলে আর বেশি মজা হয়, কিন্তু ডালটা রান্না করব না আজকে। আজকে ডাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না। আপনারা এরকম পটল ভাজি, করলা, বেগুন, মাছ দিয়ে পুরপুরির সাথে ডালটা ভালো যায়। আমি আজকে এই দুটাই রান্না করলাম। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন নামিয়ে নিব। এই পটল ভাজিটা নামিয়ে নিলাম দেখুন। আর এই যে করলা, বেগুন, মাছ দিয়ে পুরপুরি। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করব ভিডিও। আগামীকাল আবার কোনো নতুন পর্ব নিয়ে, রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বাতাস উঠছে! আল্লাহ হাফেজ। দেখুন কিভাবে কি করছে, দেখুন আকাশের পরিস্থিতি দেখুন। আয়শা, বৃষ্টি আসবে, মা ঘরে যাও।